তো সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখছেন অথবা শুনছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম সুইট মিষ্টি অপরূপা একটি আপুর সাথে, প্রতিবেদন করবে অডিও কলে সংযুক্ত। কয়েকদিন আগে থেকেই যোগাযোগ ছিল, বাট উনি কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে। আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করলে বুঝতে পারবেন, ওনার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে জানতে পারবেন। কথা না বাড়িয়ে পরিচয় করে দিচ্ছি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আপনি কেমন আছেন? ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। তবে শুনতে চাচ্ছিলাম আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল, কেন আসছেন একটু বলেন। ভাইয়া, প্রতিবেদনে আসার কারণ হচ্ছে আমার বাবা নাই, আমার একজন মা আছে, আমরা দুই বোন। বড় বোনের বিয়ে হয়ে গেছে। আমি আমার মাকে নিয়ে একটু একটু না অনেকটা সমস্যার ভিতরে আছি। মা আমাকে বিয়ে দিতে পারতেছে না অর্থের অভাবে, বুঝছেন? অর্থের অভাবে আমাকে বিয়ে শাদী দিতে পারতেছে না। তো এমন অনেক মানুষ আছে যারা আপনার সুন্দর একজন মনের মানুষ চায়। তো আমি ওরকম একজন সুন্দর মনের মানুষ চাইতেছি যে যে আমাকে আমার পাশে এসে দাঁড়াবে বা স্বইচ্ছে আমাকে বিয়ে করতে চাইবে, কোনো যৌতুক ছাড়া, টাকা পয়সা ছাড়া। ওরকম একজন মানুষকে পাইলে আমি বিয়ে করব। আপনার আগে বিয়ে হয় নাই? না না, আমি অবিবাহিত। আপনার বর্তমান বয়স কত? আমার বর্তমান বয়স 18 চলতেছে। লেখাপড়া কতটুকু করছেন? আমি পড়াশোনা এখনো করি। আমি এসএসসি, মানে সামনে এসএসসি পরীক্ষা দিব। আচ্ছা, তাহলে আপনার হচ্ছে বাবা নাই না? না, বাবা নাই। ভাই বোন আছে? জি, আমরা দুই বোন। বড় বোনের বিয়ে হয়ে গেছে, আমি আর আমার মা আছে। আচ্ছা, ধরেন আপনি এমন একটা মানুষ পাইলেন, এখন মানুষটার বয়স হচ্ছে কিনা বেশি হলো, দেখতে কালো হলো, আগে বিয়ে করছে এমন হইলো, তখন আপনি কি করবেন? যদি সে আমাকে আমার মতো করে রাখতে পারে, সে বিয়ে করছে, সে যদি আমাকে আমার পজিশনে রাখতে পারে, তাহলে আমার কোনো সমস্যা নাই, আমি তাকে বিয়ে করতে রাজি আছি। ঠিক আছে, আপনার বিষয়টা আমি একটু আগে ক্লিয়ার করছি। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন এই যে আমি কথা বলছিলাম, এই আপুটি দেখতে চমৎকার সুন্দরী, আবার হচ্ছে লেখাপড়াও আছে, এসএসসি পরীক্ষা দেবে সামনে। এখন এই আপুটি হচ্ছে আসলে আসছে প্রতিবেদনে একটা মনের মানুষ চাইতে, বিয়ে হয়ে যাবে। আচ্ছা ভাই, আপনি তো লেখাপড়া করতেছেন, এখন আপনার মনের মানুষের যদি বিয়া করে লাই তাহলে কেমন হলো বিষয়টা? আর লেখাপড়া করবেন না? না, যদি সে আমাকে পড়াশোনা করায় তাহলে করবো, আর যদি না করায় তাহলে করবো না, এটুকুই তো। আচ্ছা, উনি হচ্ছে আসছে যদি এমন একটা মানুষ পায় যে ওনার সবকিছু জানার পরে ওনার পাশে থাকে, যদি লেখাপড়া করাইতে চায় তাহলে করবে, আর যদি না সংসার করাইতে চায় করবে। কারণ হচ্ছে ওনার বাবা নাই, গার্ডিয়ান নাই, এই হচ্ছে বিষয়টা। তো চেহারা ছবি অনেকটাই সুন্দর আছে। তো যারা হচ্ছে এই আপুর সাথে কথা বলতে চান, যোগাযোগ করতে চান, অবশ্যই ওনার নাম্বারে ফোন দিবেন। আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, কমিউনিটি গাইডলাইনের কারণে আপুটির নাম এবং ঠিকানা আপনাদের মাঝে নিতে পারি নাই। তো যারা হচ্ছে এই আপুটির নাম ঠিকানা জানতে চান, অবশ্যই ওনার নাম্বারে ফোন দিবেন, যোগাযোগ করবেন। তাহলে জানতে পারবেন ওনার নাম কি বা উনি কোথায় থাকে। তো আপনারা হচ্ছে অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময়গুলি নষ্ট কইরা, ধৈর্য ধইরা, কষ্ট কইরা আমার সাথে থাইকা চ্যানেলের ভিডিও দেখছেন। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ